অনেকক্ষণ ধরে বসে থাকলে দেখা যায় কোমরে খুব ব্যথা করে। দাঁড়িয়ে আছি, আমার কোমরটা খুব ব্যথা করছে। বেশিক্ষণ ধরে শুয়ে থাকলেও তখন আমি সেম প্রবলেমটা ফেস করে থাকি। সমস্যাটা কি? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে অনেক সময় আমার পেশেন্টরা এসে বলেন যে, "ম্যাডাম, আমি অনেকক্ষণ ধরে বসে থাকলে দেখা যায় আমার কোমর ধরে যায় এবং কোমরে খুব ব্যথা করে। আবার দেখা যায় অনেক সময় আমি দাঁড়িয়ে আছি, আমার কোমরটা খুব ব্যথা করছে। ইভেন অনেক সময় বেশিক্ষণ ধরে শুয়ে থাকলেও তখন আমি সেম প্রবলেমটা ফেস করে থাকি। সমস্যাটা কি?" এটা খুবই কমন একটা সমস্যা এবং আজকে এটা নিয়ে আমরা কথা বলব। এটা হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিসঅর্ডার। মানে হচ্ছে আমাদের যে ইন্টারভার্টেবল ডিস্ক আছে সেটার সমস্যার জন্য আমরা এই ধরনের প্রবলেম ফেস করে থাকি। আমরা অ্যানাটমিটা সম্পর্কে জেনে নিই। এই যে ইন্টারভার্টেবল ডিস্ক এটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ২ টা ভার্টেব্রার মাঝখানে এবং এটা কুশন হিসেবে কাজ করে। এখন এই ইন্টারভার্টেবল ডিস্কের আবার ২ টা পার্ট থাকে। বাইরের দিকে হচ্ছে অ্যানিউলাস ফাইব্রোসাস যেটাতে 80% পানি থাকে। ভিতরটা হচ্ছে নিউক্লিয়াস ফাইব্রোসাস। এখন কোনো কারণে যদি এই আ পানির পরিমাণটা অ্যানুলাস ফাইব্রোসাসে যদি কমতে থাকে, তখন দেখা যায় কিন্তু যে এই ডিস্কগুলার মধ্যে যে গ্যাপটা এটা আস্তে, আস্তে কমে আসে এবং দেখা যায় যে আ ২ টা ডিস্কের মাঝে যে ইন্টারভার্টেবল ফোরামেন আছে ওখান থেকে যে নার্ভ গুলা বের হয়ে আসে, তখন দেখা যায় সেখানে প্রেশার পড়ে এবং সেখান থেকে আমাদের কোমরে ব্যথা হতে পারে। আবার নার্ভকে যখন প্রেশারাইজ করে তখন দেখা যায় ব্যথাটা অনেক সময় কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এখন করণীয় কি? এটা একটা বয়সজনিত রোগ। মানে হচ্ছে বয়স বাড়ার সাথে, সাথে ইউজুয়ালি এই অ্যানিউলাস ফাইব্রোসাস থেকে পানির পরিমাণটা কমতে থাকে এবং তখন এই সমস্যার তৈরি হয়। এছাড়া ইয়াংদের মধ্যে যাদের ডিস্ক ইনজুরি বা মাসল ইনজুরি হয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যাটা দেখা দিতে পারে। এখন এটা ডায়াগনোসিস এর জন্য দেখা যায় অনেক সময় এমআরআই এর মধ্যে আমরা কিছু এরকম ওয়ার্ডিং পেয়ে থাকি যেটা আপনারা হয়তো বুঝতে পারেন না। যেমন ডিস্ক ডেসিকেশন, অ্যানিউলাসের ফাইব্রোসিস এর মধ্যে থেকে পানির পরিমাণটা কমে যাওয়া। সো এই ধরনের জিনিসগুলা আমরা পেতে পারি। এখন এখান থেকে পরিত্রাণের উপায়টা কি? ১ নাম্বার হচ্ছে অবশ্যই, অবশ্যই বেশি, বেশি করে পানি খেতে হবে। ইউজুয়ালি লাইক 3 to 4 লিটারস অফ পানি খেতে হবে যাদের এই ধরনের সমস্যা আছে। কারণ আপনার পানি শুকিয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে আপনার ডিস্ক বলছে যে আপনার পানি দরকার। সো সেক্ষেত্রে পানি খেতে হবে। ঘুম খুবই ইম্পোর্টেন্ট। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন দেখা যায় স্পাইন, ডিস্ক এদের উপর থেকে আমাদের প্রেশারটা অনেক কমে যায়। সো ওই অবস্থায় দেখা যায় যে একটা ওয়াটার লোড হয় এই ডিস্কের মধ্যে। এজন্য ঘুম থেকে ওঠার পর দেখা যায় কিন্তু এই ডিস্কগুলার মধ্যে পানির পরিমাণ বেশি থাকে যার কারণে আমাদের হাইটটাও বেশি থাকে। সো এজন্য ঘুমটা খুবই ইম্পোর্টেন্ট। এছাড়া হচ্ছে আপনি আবার বেশিক্ষণ ঘুমিয়ে থাকলেও ব্যথা হতে পারে, আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও ব্যথা হতে পারে। মানে হচ্ছে আপনি বেশিক্ষণ স্ট্যাটিক কন্ডিশন এ থাকতে পারবেন না। আপনাকে অলওয়েজ একটা মুভমেন্ট এর মধ্যে থাকতে হবে। তাহলে আপনি ব্যথা ফিল করবেন না। কিছু এক্সারসাইজ আছে যেগুলা করলে কিন্তু আপনি এই সমস্যার বা এই সমস্যার কারণে যে পেইন গুলা হচ্ছে সেখান থেকে কিন্তু ভালো পরিত্রাণ পেতে পারেন। ১ নাম্বার হচ্ছে আপনি লাম্বার স্পাইন রোটেশন এটা করতে পারেন। এটা খুবই সিম্পল যে আমাদের লাম্বার রিজিয়ন এর যে স্পাইনটা আছে এটাকে আপনি রোটেট করবেন। এবং যখন এটা করবেন সেটা আপনার যে লোয়ার ব্যাক এর যে মাসল গুলা আছে সেগুলাকে স্ট্রেংথেন করবে। প্লাস হচ্ছে আপনার গ্লুটস এবং স্পাইনকে মোবিলাইজড কন্ডিশন এ রাখবে। 2nd এক্সারসাইজটা হচ্ছে ক্যাট অ্যান্ড কাউ স্ট্রেচ। এটাও খুব ইজি এবং 3rd এক্সারসাইজটা হচ্ছে আপনার গ্লুট ব্রিজ। ফার্স্ট এ আপনি নরমাল গ্লুট ব্রিজ হিসেবে করতে পারেন। পরবর্তীতে আপনি উইথ আ ব্যান্ড এটা করতে পারেন। যখন আপনার বডি ফ্লেক্সিবল হয়ে যাবে। এই ৩ টি এক্সারসাইজ আপনি প্রতিদিন 15 টাইমস করে করবেন। তাহলে আপনার এক্ষেত্রে যে ব্যথাটা অনেকখানি কমে আসবে। আপনার অবশ্যই পানি খেতে হবে, ভালো ঘুম লাগবে। প্লাস হচ্ছে স্মোকিং পরিহার করতে হবে।
তাহলে কিন্তু আপনি ব্যথামুক্ত একটা লাইফ লিড করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ইনফরমেশন গুলা পেয়ে যেতে পারে। আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।